আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সোহাগের আপু বাজার নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। বাজারগুলো বের করে নিলাম। তো আজকে আমাদের কি কি বাজার আনছে দেখুন। তো আনছে হচ্ছে ইলিশ মাছ। অনেক অনেক দিন পর, মানে ছোট ছোট ইলিশ আছে না, এই যে দেখুন, ছোট ছোট ইলিশ। এই যে এই ইলিশ মাছ আনছে 5টা। তো আমাদের ইলিশ মাছ তো খাওয়াই হয় না। যে ইলিশ মাছের দাম, আমাদের মতো মানুষরা ইলিশ মাছ খাইতে পারে বলেন? তারপরও আজকে আনছে অনেক দিন পর। তো এই যে ইলিশ মাছগুলো বের করে নিলাম, এখন কেটে নিব। আর ওদিকে আনছে পুঁই শাক। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের কাটা কুটা দিয়ে রান্না করব। ইলিশ আর হচ্ছে আর এই যে দেখুন, পুঁই শাক কাটা হয়ে গেছে। আগের আব্বু কেটে দিছে পুঁই শাক। আর হচ্ছে কচুরমুখী আনছে, কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর কাটা কুটা দিয়ে মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। তো আমি এখন ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন, কাটতে বসে গেছি। মাছগুলো অনেক সুন্দর। এই ছোট ইলিশ খেতে কিন্তু বেশি ভালো লাগে বড় ইলিশের চাইতে। এটা একটু গ্রান আসে আর খেতেও টেস্ট লাগে, একদম মনে হয় পিওর ইলিশ। তো এখন ইলিশ মাছেও ভেজাল আছে, আসল নকল চেনার দায়। তো যাই হোক, এখানে আমি বসে মাছগুলো কাটছি। আর সোহাগের আব্বুকে বললাম একটু ক্যামেরাটা ধরতে, তা আপনাদের একটু কাটা দেখাই আমি কিভাবে মাছ কাটি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি মাছ কেটে নিচ্ছি। তো বন্ধুরা, মাছ কাটা শেষ। এখন এই যে ধুয়ে নিব। মাছগুলো কেটে নিলাম, 5টা ইলিশ তো, ছোট ছোট হলেও তো ভালোই, অনেকগুলাই হয়েছে। এখন এই যে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। আবার একটু আছে আঁশগুলো আর কি তুলে নিতে হবে। এই যে চিমটায় চিমটায় আঁশগুলো তুলতে হবে। তো বন্ধুরা, আঁশগুলো তুলে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর আবার আপনাদের সাথে আসছি, এরপরে রান্না করব। আর কচুরমুখী গুলো কেটে নিব। পুঁই শাক তো বাছা হয়ে গেছে, সোহাগের আব্বু বেছে কেটে দিছে। আর হচ্ছে আমি এখন ইলিশ মাছটা ধুয়ে রেখে কচুরমুখী কেটে নিব। তো সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা, আমাদের সাথেই থাকবেন। তো এই যে মাছ ধোয়া হয়ে গেছে দেখুন, খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিলাম। আর ইলিশ মাছ তো বেশি ধুইতে হয় না, অল্প ধোয়া দিলেই হয়ে যায়। আর ওইদিকে আমি কচুরমুখিও কেটে নিছি। কচুরমুখি কেটে তারপরে একবারে রান্না করতে চলে চলে আসছি। তো এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। আর এই যে হাঁড়ি বসিয়ে দিছি দেখুন। এখন আমি এই কচুরমুখি দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিব। তো হাঁড়ি বসাই দিছি, হাঁড়ি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব তেলের মধ্যে। তো বন্ধুরা, এই যে তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, তারপর হচ্ছে কাঁচামরিচ দিব। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই যে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিব না। ইলিশ মাছ রান্না করতেছি তো, তাই আদা রসুন বাটা দিব না। শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজ রসুন তো পেঁয়াজ আর কাঁচামরিচ তো ভেজেই নিছি। আর এখন মশলাটাকে ভালোভাবে কষাবো, স্বাদ মতো লবণ দিয়ে। আর এই যে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব অনেক দিন পর, খুব খেতে ইচ্ছে করতেছিল। তো দামের জন্য তো খেতেই পারি না, এত দাম ইলিশ মাছ, আমাদের মতো গরিব মানুষ ইলিশ মাছ খেতে পারে না। তো তারপরে সোহাগের আব্বু আজকে যে একটা কিছু টাকা পাইছিল, মানে কাজ করছিল। তো বন্ধুরা, মশলাটা কষিয়ে আমি যেখানে কচুরমুখী গুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কষাবো। কচুরমুখী গুলো কষিয়ে নিব।
বন্ধুরা কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে যে আমি আবারও দেখুন কচুরমুখিটা কষিয়ে নিচ্ছি। এতক্ষণ তো ঢেকে দিছিলাম, ঢেকে দিয়ে আর কি একটু ইয়ে করে নাড়াচাড়া দিলাম। আর এই যে এখন পানি দিয়ে দিব। কচুরমুখি কিন্তু তার আগে আমি মাছটা দিয়ে দিচ্ছি, ভুল হয়ে গেছে। কচুরমুখির সাথে মাছটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিব। তো আমরা কিন্তু এইভাবে রান্না করি, আর ভেজে রান্না করি না ইলিশ মাছ। ইলিশ মাছ আমরা এইভাবে কাঁচা খেয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর সোহাগের আব্বু ভাজা রান্না খেতে চায় না, সেই জন্য এরকম করে রান্না করি। আপনারা কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, যদি না খান এরকম করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে ইলিশ মাছ। ভাজার চাইতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। তো এই যে কচুরমুখি কষিয়ে সাথে মাছটাও দিয়ে দিছি। মাছটা একটু নাড়াচাড়া দিয়ে হালকা হালকা একটু নাড়াচাড়া দিয়ে যে পানিটা দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে তরকারি, তাই না বন্ধুরা? দেখতে কত সুন্দর লাগতেছে। আর আমি কচুরমুখি ভাপ দিয়ে নেই না, এভাবেই রান্না করি। অনেকে ভাপ দিয়ে নেয়, গলায় ধরে, কিন্তু আমার কাছে গলায় ধরে না কচুরমুখি। তো এখানে আমার তরকারিটা দেখুন আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, বেশি না হালকা একটু নাড়াচাড়া দিচ্ছি, তা না হলে মাছ ভেঙে যাবে, বেশি নাড়া যাবে না। তো ওইদিকে কচুরমুখিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আজকে সোহাগের আব্বু বিলাতি ধনিয়া পাতা আনছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে। বিলাতি ধনিয়া পাতার তরকারি অনেক মজা লাগে, আর ইলিশ মাছের মধ্যে দিলে আরো বেশি ভালো লাগে। বিলাতি ধনিয়া পাতা অনেক সুন্দর একটা গন্ধ আসে, ঘ্রাণ আসে, গন্ধ না ঘ্রাণ। তো বন্ধুরা তরকারিটা পাশের চুলায় দিয়ে দিছি, আর এই চুলায় আমি পুঁই শাকটা রান্না করে নিব। পুঁই শাকটা রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিছি। তেলে গরম হবার পর পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিব। তো ওইভাবে নেড়ে চেড়ে তারপর মশলা দিব, মশলা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে শাক দিব। তো সাথেই থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর হচ্ছে মশলা দিব। তো বন্ধুরা আমি এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিছি। দিয়ে এখন এই যে লবণ দিব, লবণ দিয়ে কষিয়ে এই যে লবণ দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে এরপর মাছ দিয়ে দিব। মাছের কাটাকুটা মানে কাঁচা, ফুলকা, তারপর লেজা আছে, মাথা আছে, এসব দিয়ে পুঁই শাকটা রান্না করবো। এটা দিয়ে রান্না করলে পুঁই শাক কিন্তু বেশি মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে হচ্ছে লেজা আছে, ইলিশ মাছের লেজা, মাথা আছে, কাঁচা আছে, ফুলকা আছে, সব দিয়ে তারপরে আমি এই যে পুঁই শাকটা রান্না করব। এখন মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর আমি শাকটা দিয়ে দিব। তো এইভাবে পুঁই শাক রান্না করে খেয়ে দেখবেন, ইলিশ মাছের মাথা দিয়ে, লেজা দিয়ে, কাটা কুটা দিয়ে, কাঁচা গুঁচা দিয়ে অনেক মজা লাগে, অনেক। তো বন্ধুরা এখানে আমি এই যে শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। তো অনেকগুলো শাক তো একবারে দেওয়া যাবে না, বাকিটা আবার পরে দিব। একটু কমে আসলেই তারপরে বাকি শাকটা দিয়ে দিব। একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে ঢেকে দিলেই কিন্তু শাকটা কমে যাবে। তো এই যে বন্ধুরা শাকটা আমার হয়ে গেছে রান্না করা। আর এখানে আমি একটু পানি দিই শাকের ভিতরে, এমনি রান্না করছি পানি ছাড়া। তো এই যে দেখুন একটু মাখা মাখা করে রান্না করছি, ঝোল করি নাই, কারণ ঝোলালা তরকারি রান্না করছি, সেই জন্য এই শাকটা মাখা মাখা করলাম, এইভাবে খেতে ভালো লাগবে। তো শাকটা আমার হয়ে গেছে, তারপর হচ্ছে বন্ধুরা আমি খেতে বসে গেছি, শাক দিয়ে খাচ্ছি। সোহাগের আব্বু আগে খেয়ে নিছে, এখন আমি খাচ্ছি। এখন শাক দিয়ে বিসমিল্লাহ বলে ভাতটা খেয়ে নেব।
তো বন্ধুরা এই যে দেখুন আমি শাক দিয়ে ভাত খাচ্ছি, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে যে রান্না করছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে শাকটা, মানে যেরকম রান্না করতে চাইছিলাম শাকটা অনেক ভালো ছিল। শাকটা খেতেও অনেক টেস্ট হয়েছে। অনেক শাক আছে আবার খেতে ভালো লাগে না, যতই ভালো করে রান্না করেন শাক ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। ভালো করে রান্না করলেও ভালো লাগে না, কিন্তু এই শাকটা ভালো, খেতে অনেক ভালো লাগতেছে। দেশি শাকের মতো, একটু হাইব্রিডের মতন না, সার টার দেওয়া না। তো শাকটা অনেক ভালো লাগলো খেতে। তো আমার রান্নার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।